আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকের জন্য, কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের যে লিঙ্ক সেটা তোমরা অনেকেই স্ট্যাটাস চেক করে দেখেছো, অনেকের লিঙ্ক নেই বা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো সেটা কিভাবে তোমরা অ্যাক্টিভ করবে জাস্ট হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে, এবং অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে কি করে সেটা অন্য ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হয় সেটাই আজকের এই ভিডিওতে তুলে ধরব। আর এটা করার ফলে তোমার বেনিফিট কি হবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সহ বিভিন্ন স্কলারশিপে তুমি যদি আবেদন করে থাকো তাহলে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের যে নম্বরটি লিঙ্ক রয়েছে সেটিতেই কিন্তু টাকা ঢুকবে। আর যদি এক্ষেত্রে কোনো রকম প্রবলেম দেখা যায় ব্যাংকের সঙ্গে, তো সেক্ষেত্রে কিন্তু স্কলারশিপের টাকা পেতে তোমাদের প্রবলেম হতে পারে। তো চলো কীভাবে তোমরা সেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করবে সরাসরি তোমাদের মোবাইলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং গুগল ক্রোম ব্রাউজারে এখানে টাইপ করতে হবে এনপিসিআই। এই ওয়ার্ডটা প্রত্যেককে টাইপ করে দিতে হবে, মোবাইলের সাহায্যে তোমরা কিন্তু করে নিতে পারবে। তো টাইপ করার পর প্রথমে ওয়েবসাইট আসবে, এই অফিসিয়াল পেজে তোমাদের ভিজিট করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হবে। একটু ওয়েট করার পর এই পেজটিতে চলে আসার পর এখানে অনেক পিকচার তোমরা দেখতে পারবে। ভিডিওর ডেসক্রিপশনে এই অফিসিয়াল পেজের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সরাসরি মোবাইলের সাহায্যে এই অফিসিয়াল পেজে ভিজিট করতে পারবে। এখানে আসার পর কনজিউমার একটি অপশন রয়েছে, এই কনজিউমার অপশনে ক্লিক করতে হবে। এরপর নিচে আরও দুটো অপশন কিন্তু দেখতে পারবে, নিচে আধার ব্যাংক সিডিং এনাবেল বেস এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর একটু ওয়েট করবে, দেন একটি নতুন ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হবে। এই ইন্টারফেসটা চলে আসার পর এই রকম কিন্তু অনেকটা শো করাবে। তো এখানে বাঁদিকে তোমাদের চলে যেতে হবে। তো সর্বপ্রথম আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট কোনটি লিঙ্ক রয়েছে বা লিঙ্ক আছে কি না সেটা দেখার জন্য এই আধার ম্যাপিং স্ট্যাটাসটা অপশনটিতে আছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো এখানে কি করতে হবে, সর্বপ্রথম তোমার আধার কার্ডের যে নম্বর সেই নম্বরটা এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর এই সংখ্যাগুলো হুবহু সংখ্যাগুলো এখানে ফিল করতে হবে। তো ফিল করার পর চেক স্ট্যাটাস অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এরপর সরাসরি আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে ফিল করে কনফার্ম স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এরপর এখানে সর্বপ্রথম লেখা উঠবে আধার ম্যাপিং স্ট্যাটাস। এখানে আধার কার্ডের নম্বরটা তোমার শো করবে এবং এখানে ম্যাপিং স্ট্যাটাসটা তোমরা দেখতে পারবে এনাবেল ফর ডিবিটি, অর্থাৎ আমার টাকা ঢুকতে কোনো রকম প্রবলেম হবে না এবং কত তারিখে লাস্ট আপডেট করেছি সেটা এখানে কিন্তু মেনশন করা থাকবে। এরপর নিচের দিকে চলে যাবে, এখানে একটি অপশন দেখতে পারবে তোমরা ব্যাংক নেম। তো এখানে ব্যাংক নেমের এই জায়গাটায় তোমরা কিন্তু দেখে নিতে পারবে তোমার কোন ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। তো আমার কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিঙ্ক রয়েছে। তো এখানে তোমাদের যদি কোনো রকম ব্যাংক শো না করে বা তোমাদের এই ম্যাপিং স্ট্যাটাস বা ডিবিটি এনাবেল স্ট্যাটাস না থাকে বা ইনঅ্যাক্টিভ থাকে, যেটা আগের ভিডিওতে কিভাবে চেক করবে সেটা দেখিয়েছি, তো সেরকম যদি হয় বা অন্য ব্যাংক অ্যাকাউন্ট তোমার যদি লিঙ্ক করা থাকে, কিভাবে তোমার অন্য ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবে বা তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড কিভাবে লিঙ্ক করবে সেটা করার জন্য সর্বপ্রথম এই অফিসিয়াল পেজে আধার সিডিং বা ডিসিডিং অপশন পাবে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর ওকে বাটনে প্রেস করতে হবে। আধার কার্ডের যে নম্বর সেই নম্বরটা এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর তোমার যদি আগে থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে, অর্থাৎ দুটি অ্যাকাউন্ট থাকলে যদি অন্য ব্যাংকের সঙ্গে তুমি লিঙ্ক করতে চাও সেক্ষেত্রে ডিসিডিং, আর যদি তোমার কোনো লিঙ্ক না থাকে তো সেক্ষেত্রে তোমাকে এই সিডিং অপশনটিতে প্রেস করতে হবে। তো ক্লিক করার পর তুমি এখান থেকে তোমার ব্যাংকটা চুজ করে নেবে, তোমার কোন ব্যাংকের সঙ্গে তুমি তোমার যে আধার কার্ড সেটা লিঙ্ক করাতে চাইছো। তো অনেক ব্যাংকের নাম কিন্তু রয়েছে। এরপর এখানে তিনটি অপশন তোমাদের সামনে শো করাবে টাইপ অফ সিডিং। তো তোমার যদি আগে থেকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে প্রথম অপশনটি চুজ করবে। একটি ব্যাংকেরই দুটি অ্যাকাউন্ট থাকে তো তাহলে সেকেন্ড অপশনটা চুজ করবে। আর তোমার যদি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে চাও তারা কিন্তু 3 নম্বর অপশনটা চুজ করবে। তো যারা নতুনভাবে করতে চাইছো তারা ফ্রেশ অ্যাপ্লিকেশন বা ফ্রেশ সিডিং অপশনটিতে ক্লিক করবে। এরপর নিচের দিকে চলে আসবে, তোমার ব্যাংক অ্যাকাউন্টের যে নম্বর সেই নম্বরটা এখানে এন্ট্রি করবে। এন্ট্রি করার পর এখানে আবার কনফার্ম অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবে। এরপর এই
যে ডিক্লারেশন বাটন, এই ডিক্লারেশন বাটনটিতে চুজ করার পর নিচের দিকে চলে আসবে। এখানে এই ক্যাপচার কোড বা সংখ্যাগুলো আছে, হুবহু তোমাকে এখানে ফিল করতে হবে। তো ফিল করার পর এখানে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে প্রেস করলেই তোমার কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে কোনো রকম প্রবলেম ছাড়াই, বা তোমার ব্যাংকেও যেতে হবে না এটা করার জন্য। এটি সম্পূর্ণ ইউপিআই বেস এবং টাকা পাওয়ার জন্য ভারত আধার সিডিং এনাবেল, যেটা গভর্নমেন্টের ওয়েবসাইট। তাই অবশ্যই তোমরা নির্ভয়ে এখান থেকে কিন্তু লিঙ্ক করতে পারো কোনো রকম প্রবলেম ছাড়াই। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।